يقتلون النفس التي حرم الله ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما এখানে নিয়ে এসেছেন যিনি তিনি কে? সুস্থ রেখেছেন যিনি তিনি কে? একজন মানুষ প্রতিদিন 1 লক্ষ বারের বেশি তার হৃদপিণ্ডটাকে পাম্পিং করে, মানুষ করতে পারে না, আল্লাহ করায়। 1 লক্ষ বারের বেশি হৃদপিণ্ড। আপনার ভিতরে হৃদপিণ্ড আছে না? বালিশে যখন কানটা লাগান তখন টিক 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 ঘড়ির মতো আওয়াজ পান। এই 1 লক্ষ বারের বেশি হৃদপিণ্ডটা আপনার পাম্পিং যিনি করাচ্ছেন তিনি কে? যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে সেদিন আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, ঠিক কিনা? পেটের মধ্যে গরুর গোশত, মুরগি, মাছ, ডিম, আবার মানিকগঞ্জের রসমালাই ঠাইসা ঢুকিয়ে দিচ্ছেন। হজম কেমনে হয় জানেন না? আল্লাহ আপনার পেটটার মধ্যে প্রতিদিন 2 লিটার অ্যাসিড উৎপাদন করছে, যে অ্যাসিডটা আপনার খাবারগুলোকে যথাযথভাবে হজম করাইতেছে। সুবহানাল্লাহ বলেন। ইশারা কার? যেদিন অ্যাসিডের মধ্যে গোলমাল সেদিন খাবারের হজমের মধ্যে গোলমাল, পেটটা ঠিক থাকে না। আর যখন পেট ঠিক থাকে না, বউ তখন রোস্ট ব্রোস্ট যাই দেন না দেখ না কেন, আর কিন্তু মজা লাগে না, ভালো লাগে না, ঠিক কিনা? একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলছে। এই যে চোখের পাতা ফেলতেছেন না আপনি, 23,040 বার বিনা চার্জে এই চোখের পাতা যিনি ফেলানোর তৌফিক দিয়েছেন তিনি কে? সুবহানাল্লাহ বলেন। তাহলে গোলামি দাসত্ব হবে কার? আল্লাহর গোলামি দাসত্ব রেখে দুনিয়ার কোনো মানুষের গোলামি দাসত্ব চামচামি কোনো মুসলমান করতে পারে না, ঠিক কিনা? গোলামি দাসত্ব হবে একমাত্র কার? আল্লাহর। মনে রাখবেন, কে কোন দল ওটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি মুসলিম কিনা। যদি আপনি মুসলমান হয়ে থাকেন সবাই আমার ভাই, ঠিক কিনা ভাইয়ের আমার? একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আয়াতটি হচ্ছে সূরা ফুরকানের একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় কি বলেছেন তাফসীর করব। তার আগে এখানে যারা বসেছেন লাভটাকে একটু শুনেন, শোনার পরে আমরা আলোচনায় চলে যাব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা, এই মানুষগুলো এখানে বসে বসে কি করে কি করে কি বলে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো এখানে বসে বসে কোরআনের কথা শুনে, আপনার নবীজির কথা শুনে। আল্লাহ বলে, এই মানুষগুলো মূলত এখানে বসে বসে কি শুনে? কয় কোরআনের কথা শুনে। আল্লাহ বলে, এই মানুষগুলো কি আমারে কখনো দেখেছে চর্মচক্ষু দিয়ে, চামড়ার চোখ দিয়ে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই। আল্লাহ, এই মানুষগুলো আপনার সৃষ্টি দেখেছে, আপনার নিয়ামত দেখেছে, আপনার কোরআনের কথা শুনেছে, আপনাকে ভালোবেসেই এই বৃষ্টির মধ্যে এসে, গরমের মধ্যে, শীতের মধ্যে, মাঠের মধ্যে বসে আছে। বলুন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, এই মানুষগুলো মূলত কি চাই কি চাই? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো জান্নাত চায়, এই মানুষগুলো জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, ফেরেশতারা রে, যে মানুষগুলো আরামের ঘুমকে হারাম করে, দুনিয়ার সমস্ত পাপ কাজকে বর্জন করে আমি আল্লাহর জন্য ওই ময়দানে এসেছে, কোরআনের বাগানে এসেছে, সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। লাভ না ক্ষতি? জোরে বলেন। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হাতটা তুলেন, কে কে থাকবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। যে আয়াত তেলাওয়াত করেছি সূরা ফুরকানের, আয়াতটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় যেই কথা বলেছেন, এই কথাটা আল্লাহ তাআলা প্রথমে শুরুতে নিজে বলেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ নবীর একজন সাহাবী, নবীজির পাশে বসা। আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। নবীজির চেহারা দেখতে খারাপ ছিল না ভালো? কেমন ভালো?
আপনার আমার চোখগুলো অনেকের দেখবেন, আপনারা বলেন হরিণ চোখা, ডাগর চোখা, মানে দেখলে মনে করেন হরিণের মতো বড় বড় চোখ। আল্লাহ নবীর এরকম চোখ ছিল না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো না ছিল বড় না ছিল ছোট, মাঝামাঝি। নবীজির চেহারার এই চোখের মধ্যে আপনার আমার মনিটা অনেকের দেখবেন কয়রা, অনেকের একটু সাদা শুভ্র। আর আল্লাহ নবীর চেহারার মধ্যে যে চোখটা আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই চোখের মনিটাকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিলেন একেবারে কুচকুচে কালো। বলুন সুবহানাল্লাহ। আর নবীজির চেহারার পাশে এই যে চোখটা, এই চোখের যে আশপাশের যে সাদা অংশ, আমাদের কিন্তু অনেক সময় লাল লাল নার্ভ দেখা যায়। আল্লাহ নবীর চেহারার মধ্যে এরকম কোনো নার্ভ ছিল না, বরং নবীজির চেহারার দিকে তাকাইলে চোখের মধ্যে যে মনিটা দিয়েছিলেন এর পাশের সাদা অংশটা একেবারে ছিল সাদা ধবধবে শুভ্র। বলুন সুবহানাল্লাহ। নবীজির চেহারার দিকে তাকাইলে শুধু তাকাইতে মন চাইতো। সাহাবীরা একবার চাঁদের দিকে তাকাইতেন আর একবার নবীজির দিকে তাকাইতেন। সাহাবীরা এমন মন্তব্য করতেন যে পূর্ণিমার চাঁদের চাইতে, পূর্ণিমার চাঁদের চাইতে, পূর্ণিমার চাঁদের চাইতে আমার আপনার পেয়ারা নবীর চেহারাটাই বেশি সুন্দর। বলুন সুবহানাল্লাহ। অনেকের বুক থেকে নাভি পর্যন্ত কিছু পশম দেখা যায়, আছে না? কিছু পুরুষের শরীরে এমন পশম আছে যে পশমগুলো দেখলে একেবারে মনে হয় যে মনে হয় পশু, ছাগলের মতো পশম, দেখতে ভালো লাগে। কিন্তু অনেকের, কিছু পুরুষের আছে যে এমন শুভ্রতার মধ্য দিয়ে এমন পশম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, মহিলাদের হাতে এমন পশম দিয়েছেন যেটাকে দেখলে দেখতেই মন চায়, দেখলেই মন চায়। আজ জায়গায় আবার তাকায়েন না, ভালো জায়গার কথা বলতেছি। অনেক সাহাবীরা নবীজিকে দেখার জন্য চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই। আম্মা জান আয়েশা বলছেন নবীজির বুক থেকে নবীজির নাভি পর্যন্ত একটা কালো পশমের সরু রেখা আল্লাহ তাআলা টেনে দিয়েছেন। পিঠের মধ্যে আল্লাহ তাআলা মোহরে নবুয়ত একটা সিল মেরে দিয়েছিলেন, যেটা ছিল কবুতরের ডিমের মতো। আল্লাহু আকবার বলেন। নবীজির চেহারার মধ্যে তাকাইলেই ভালো লাগতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকিয়ে আছে। এবার তাকিয়ে থাকতে থাকতে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে নিকৃষ্ট পাপ কোনগুলোকে রেখেছেন? কোন পাপগুলো আল্লাহর কাছে সব চাইতে নিকৃষ্ট? আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করা হলো আইয়ুদ্দামবি আকবারু ইনদাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব চাইতে নিকৃষ্ট পাপ কোনটা? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রশ্ন সাপেক্ষে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বর হচ্ছে আনতাজালা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানিয়েছে, আল্লাহ আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, নিষ্প্রাণ তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়েছে, অথচ তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য মানলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর বুকের চাইতে বড় আর কোনো গুনাহ নাই। বলুন নাউযুবিল্লাহ। এক নম্বর নিকৃষ্ট গুনাহ হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে মানা। এই জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছ মাছ জমিন সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন, কোনো মানুষ কিন্তু বানাইতে পারে না, ঠিক কিনা? মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কিন্তু অনেক মানুষ আপনারা পাবেন যেই মানুষগুলো দেখা যায় দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যা বানাইলো সেই আল্লাহকে ভুলে গিয়ে অনেক সময় অনেক বাবার পীর সাহেবের অথবা কোনো মাজারের পূজা করতেছে। অনেক মানুষ আছে এমন এই দুনিয়ার জিন্দেগিতে, যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু রূপে মেনে নিয়েছে, আবার মূর্তি পূজার সামনে গিয়ে মুসলমানের বাচ্চা নাচানাচি করছে। এরকম লোক আছে না? বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম, মাছ বানাইলাম আমি, গাছ বানাইলাম আমি, পানি বানাইলাম আমি, বাতাস বানাইলাম আমি। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন, একটা ইলিশ মাছ যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইলিশ মাছকে নদীর মধ্যে রাখেন, পিঠের মধ্যে একটা স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন, পেটের মাছের মধ্যে আর একটা স্বাদ আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন, ডিমের মধ্যে আর একটা স্বাদ লাগিয়েছেন। কয়েকদিন পরে আমের মুকুল আসবে, যখন মুকুল থেকে আমগুলো বের হচ্ছে তখন থাকে এক কালারের, আর যখন আমগুলো একটু বড় হয় তখন থাকে আর একটা ধরনের, যখন আমগুলো হলুদ হয়ে যায় তখন হয় আর এক ধরনের, কাঁচা অবস্থায় থাকে এক স্বাদ, পেকে গেলে হয় আর এক স্বাদ, আর এক ঘ্রাণ। এই স্বাদ লাগানোর যিনি মালিক তিনি কে? শুনেন, আপনি যখন দুনিয়ার মুখ দেখেন নাই, পেটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য সরবরাহ করেছে, আপনার মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা আপনারে রেখে সেখানে আল্লাহ তাআলা খাবার দিয়েছে, দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, ঠিক কিনা? সূরা মুমিনুনের মধ্যে বর্তমান বিজ্ঞান অনেকে বলে, যারা ডারউইনের থিওরিকে বিশ্বাস করে,
কয় মানুষ নাকি বানর থেকে লাফাইতে লাফাইতে পশম টসম পড়ে তারপরে এক সময় মানুষ হয়ে গেছে। এই সমস্ত বিজ্ঞানীদের মাথায় ছাগলে মুছছে, ঠিক কিনা বলেন? বানিয়েছেন আমাদেরকে কে? এই যে সূর্যটা যদি আল্লাহ নিয়ন্ত্রণ না করতেন, একদিন উঠতো 6টায়, একদিন উঠতো 7টায়, আরেকদিন সূর্য কইতো আজকে টায়ার্ড লাগবে। কথা বলেন ঠিক কিনা? চাঁদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে এই সময়ে তুমি কোন আকার ধারণ করবা, এই সময়ে তুমি আলোটা বেশি দিবা, এই সময়ে একটু আলোটা কম দিবা। আজকে কিন্তু ঝড় আসতেছে, ঝড় কি যেন নাম দিছে একটা, মিথিলি না কি যেন, মিথিলি না কি যেন দিছে। এই ঝড়টা যদি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ না করেন তাহলে কি ঠিক থাকবে? সব কিছু মেসাকার হয়ে যাবে সিডারের মতো, ঠিক কিনা? ইশারা যিনি করেন তিনি কে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখযোগ্য কিছু ছিলেন না, সেখান থেকে কিভাবে বানিয়ে দুনিয়াতে পাঠায়। রব্বুল আলামিন বলছেন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাওনাল ইদামা লাহমা। আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে একটা রক্তপিণ্ড তৈরি করলাম। ওই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন গোশতের পিণ্ডের আকার ধারণ করাইলাম। এরপর আমি আল্লাহ রব্বুল আলামিন ওই গোশতের পিণ্ডের উপরে হাড়ের ফ্রেম লাগাই দিলাম। তোমার হাতের হাড়, তোমার বুকের হাড়, তোমার মাথার হাড় ওই গোশতের উপরে আমি লাগাই দিলাম। লাগানোর পর আমি আল্লাহ রব্বুল আলামিন ওই হাড়ের উপরে আমার গোশতের প্রলেপ দিয়ে দিলাম। গোশতের প্রলেপ দেওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে আদেশ করলাম, আমি আল্লাহ ওর ভিতরে এখন রূহটা ফুঁকতে যাই। ফেরেশতারা তখন আল্লাহর কাছে সাহায্য নিলেন, নেওয়ার পরে আল্লাহর ইশারায় সেখানে রূহটাকে স্থাপন করে দিলেন। ঠিক ওই মুহূর্তে ওই রূহের যখন বডির মধ্যে ঢুকে গেল, বাচ্চাটা পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে নড়তে শুরু করলো। বলুন আল্লাহু আকবার। আপনি উল্লেখযোগ্য বস্তু ছিলেন না। বাপ মা যখন আপনার বিয়ে করেছিল, আপনি যখন দুনিয়ার মুখ দেখেন নাই, আপনার মায়ের পেটটার মধ্যে যখন আল্লাহ তাআলা প্রথমে রক্তপিণ্ড, তারপরে গোশত, তার উপরে হাড়ের ফ্রেম, তার উপরে আবার গোশত, তার উপরে আবার চামড়া সাদা কালো লাগাইয়া এর ভিতরে যখন রূহটা দিয়েছে, বাচ্চাটা যখন মায়ের পেটের মধ্যে মাছের মতো পিলপিল করে নড়তেছিল, পৃথিবীর বুকে মায়ের কাছে এর চাইতে সুখের আর কোনো মুহূর্ত থাকতে পারে না, ঠিক কিনা? আর যদি 14 বছর 15 বছর পরে বাচ্চা হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নাই। দেখেন মায়ের পেটের মধ্যে যখন বাচ্চাটা আল্লাহ দিল না, দেখেন আল্লাহ টেকনোলজি কি মারাত্মক, আল্লাহ টেকনোলজি কি মারাত্মক। পেটের মধ্যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চাটাকে পাঠিয়ে দিল, এবার মা যদি কাজ করার সময় বসে, বাচ্চার কচি হাড়, বাচ্চার কচি মাথা, বাচ্চার কচি বুক, এটা কিন্তু চাপ লাগে ভাঙা যাইতে পারে, কারণ চিকন হাড্ডি ছিল, ঠিক কিনা? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, ওই মায়ের পেটের মধ্যে আর একটা প্যাকেট, বেলুন, সাদা বেলুন দেখেছেন না, সাদা একটা প্যাকেট তৈরি করে তার ভিতরে 2-2.5 লিটার পানি, পিচ্ছিল পানি ঢুকাইয়া বাচ্চাটারে ওই প্যাকেটের মধ্যে ভাসায়া দিলেন। এবার মা যখন বসে, বাচ্চা তখন ওপরে চলে আসে। মা যখন ডানে কাত হয়, বাচ্চা তখন বামে চলে যায়। মা যখন বামে কাত হয়, বাচ্চা তখন ডানে চলে আসে। বলুন সুবহানাল্লাহ। ইশারা কার? এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের হায়েজের রক্তকে বন্ধ করে মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভিটাকে মিলিয়ে দিলেন। কারণ বাচ্চা ওখানে কাঁদতে পারে না, খাবারের কথা বলতে পারে না, বাচ্চা ওখানে কোনো ভাষা প্রকাশ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের হায়েজের রক্তকে বন্ধ করে ওই অন্ধকার পেটের মধ্যে আল্লাহ তাআলা ওই সন্তানকে খাবার, অক্সিজেন সরবরাহ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি ছিলেন নিষ্প্রাণ, এরপরে 10 মাস 10 দিন হয়ে গেল, মার কলিজায় ভয়, না জানি মরে যায়, না জানি মারা যায়। কারণ কত মানুষ, কত মা সন্তান জন্মের সময় মারা যায়। মা তখন আপনার বাবার হাত ধরে মাপ চায়, কয় প্রাণের স্বামী, না জানি আমি মারা যায়, তুমি আমার মাফ করে দিও। শুনেন, একটা কথা বলি, এই পৃথিবীর বুকে আপনারা যদি কেউ নিঃস্বার্থ ভালোবাসে, একমাত্র আপনার মা, একমাত্র আপনার মা, একমাত্র আপনার মা, এরপরে আপনার বাপ। আর যত ভালোবাসার মানুষ আছে সবগুলো হচ্ছে স্বার্থবাজ। অস্বীকার করতে পারবেন? প্রমাণ নেন।
মিশরে কয়েকদিন আগে একজন যুবকের ফাঁসির আদেশ হয়েছে। সন্তান অপরাধ করেছে। বন্ধু কিন্তু বন্ধুর জন্য জীবন দেয়, সব সময় না। আপনার কোন বন্ধু আসল আর কোন বন্ধু নকল যদি বুঝতে চান, আপনি একদিন জেলে যেয়ে দেখেন। জেলে ঢুকবেন, বন্ধু আপনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিয়ে দিবে অনেক সময়, ঠিক কিনা বলে? কারণ ওকে হেল্প করতে যে আমি আবার কোথায় কোন প্যাচে পড়ে যাই, ঠিক কিনা? মিশরে যখন এক যুবকের ফাঁসির আদেশ হলো, একজন মা এভাবে হাতটা তুলে বিচারকের সামনে ন্যাংড়ায় ন্যাংড়ায় বলতেছে, বুড়িমা, ও বিচারক, আমি জানি আমার সন্তান অপরাধ করেছে, আমি স্বীকার করি। বিচারক, তোমার কাছে আমার দোহাই লাগে, রিকোয়েস্ট, ওই অপরাধীরই আমি আমার নারী ছেড়ে ধনটাকে আমি পেটের মধ্যে ধরেছিলাম, তো আমি মা, বড় মায়া হয়, কেমনে আমার বাজানকে তুমি ওই ফাঁসির কাজটা ঝুলাইবা? একটু রিকোয়েস্ট করি, প্লিজ আমার সন্তানটাকে তুমি মুক্তি দাও, সন্তানটাকে তুমি মাফ করে দাও, ওর বদলতে আমি মা, ওকে ছেড়ে দিয়ে আমার গলায় ফাঁসির দড়ি ঝুলাই দাও। আল্লাহু আকবার বলেন। এর নাম মা। দুবাইয়ে মাহফিল ছিল আমার, মাহফিল করে মার্কেটে গিয়েছি একটু কেনাকাটার জন্য। খেয়াল করেন, কেনাকাটার জন্য যারা 4 বছর 5 বছর পরে, আপনাদের মানিকগঞ্জের অনেকে আছে কিন্তু প্রবাসে, আছে না নাই? হাজার হাজার আছে, আমি দেখেছি। 4 বছর পরে মানিকগঞ্জে আসবে, দুবাইয়ে বেচারা রাজমিস্ত্রির কাজ করে কেনাকাটা করছে, দুনিয়ার কেনাকাটা। আমি বললাম যে আপনি ওয়েট পাবেন কত বিমানে? 48 কেজি। এত কেনাকাটা করছেন, ব্যাপার কি? হুজুর 4টা বছর পরে দেশে যাচ্ছি, তো যারে ফোন দিই কেউ বলে না যে আমার লাগে কিছু আনিস না, বউরে বললে বউ বলে যে এটা নিয়ে এসো। আমার ছোট ছেলে, যারা এখনো আমি দেখি নাই, কেবল কথা শিখছে, এরা বলতেছি, বাবা তোর লাগে কি আনবো? আব্বু আমার লাগে এই চকলেট আনবো, এই বল নিয়ে এসো, এই খেলনা নিয়ে এসো। আমার শাশুড়িরে বলি, শাশুড়ি বলে এটা নিয়ে এসো। ভাইকে বলি, ভাই বলে এই ফোন নিয়ে আসিস। শালিকাকে বলতেছি, শালিকা বলতেছি এই ফোনের কাভার নিয়ে আসিস। যারাই ফোন দিই কেউ বলে না যে আরে তুই শুধু নিজেই ফিরে আয়, আমাদের আর কিছু দরকার নাই, ঠিক কিনা? তো যখন আমি তার বললাম যে ভাই এত কেনাকাটা আপনি করলেন, বাড়িতে আর কি আছে? হুজুর মাছ। আমি বললাম মাল লাগে কি কিনছেন, বাবার লাগে কি কিনছেন? যেমনি প্রশ্নটা করলাম তখন চোখ দিয়ে দর করে পানি পড়তে লাগলো। হুজুর কি বলবো, 4টা বছর পরে দেশে ফিরতেছি, একটা মানুষ ফোনে বললো না যে শুধু আয়, কিছু লাগবে না। মাকে যখন বললাম, মা কত মানুষ কত কিছু চাচ্ছে, ও মা তোমার কি কিছু প্রয়োজন নাই? মা মুখ খুলে জবাবটা দিল, বাজান আমার নারী ছেড়া ধন, বুকের মানে তুই বুকে শুধু তোর শরীরটা নিয়ে ফিরে আয়, কতদিন তোকে দেখি না, আমার কিচ্ছু দরকার নাই। এর নাম হচ্ছে মা, ঠিক কিনা? সবাই হিসেব করে এই দুনিয়াতে হসপিটালে ভর্তি হন, বন্ধু 3 দিন যাবে 3টা ডাব লয়া, শালিকারা আসবে 2 দিন 3 দিন, শ্বশুর শাশুড়ি হয়তো বা আসবে মেয়ের দিকে তাকায় 5 দিন 7 দিন। বুড়ি মা নিজে চলতে পারে না, দেখবেন এ কিন্তু হসপিটালে আপনার কাছ থেকে সরতে চায় না, ঠিক কিনা বলেন? প্রতিবন্ধী সন্তান অনেক সময় কিন্তু অনেকে ফেলায় থুয়ে চলে যায়। ইভেন বাংলার জমিনে এমন ঘটনা ঘটেছে যে বাবা ওই প্রতিবন্ধীকে ফেলে থুয়ে চলে গেছে, কিন্তু ওই মা 3টা প্রতিবন্ধী সন্তান নিয়ে সারা জীবন বিয়ে করে নাই, 30টা বছর একাকী কাটায় দিছে, ঠিক কিনা বলেন? সবাই গাদ্দারি করতে পারে, কিন্তু মা সন্তানের সাথে গাদ্দারি করে না। মাকে কষ্ট দিয়েন না। তো ওই মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান যখন পেটের মধ্যে দেয়, দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার কলিজে একটা ভয় দেয় যে না জানি কি হয়, না জানি কি হয়। কিন্তু যখন 10 মাস 10 দিন পরে বাচ্চাটার ডেলিভারি হয়ে যায়, গরু কাটলে যেমন রক্তাক্ত হয়ে যায়, মা রক্তাক্ত হয়ে যায়, সন্তানের মুখটা দেখার সঙ্গে সঙ্গে মার 10 মাস 10 দিনের সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট মা ভুলে যায়। বলুন সুবহানাল্লাহ। যেখান থেকে কথা বলতেছিলাম, এই যে মায়ের অন্ধকার পেটের মধ্যে আপনাকে খাবার দিয়েছে, অক্সিজেন দিয়েছে, যিনি তিনি কে? কত রাত চলে গেছে মাকে আপনি ঘুমাইতে দেন নাই। ছোট্ট একটা মুরগি রান্না করে অনেক সময় মা, 4 ভাই গপ গপ করে গোশতগুলো খেয়ে চলে গেছেন, একটাবারও বলেন নাই, চিন্তাও করেন নাই। আসরের আগে মা গোসল করে ভাতটা যে খাবে, কি দিয়ে খাবে? 1 টুকরা আলু দিয়ে মা ভাত খেয়ে উঠে গেছে, সন্তানকে বলতে চায় না, ঠিক কিনা? সুতরাং মা বাপকে কষ্ট দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন কি, খেয়াল করেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, বাপ মার খেদমত করা, বাপ মার টেক কেয়ার করা, আল্লাহ রাব্বুল আলামিন ভালো আচরণ করব। আল্লাহর নবী বললেন, আসমা তোর মা যদিও মুশরিকা, তোর মা যদিও কাফেরা, খবরদার মার সঙ্গে খারাপ আচরণ করিস না, মার সঙ্গে ভালো আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আরেকদিন বসে আছেন, হঠাৎ যুদ্ধে যাচ্ছেন সাহাবীরা। একজন সাহাবী পেছনে পড়ে গেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহর নবী বললেন, বাড়ির মধ্যে কে আছে? আল্লাহর নবী, বাড়ির মধ্যে আমার বুড়িমা আছে। আল্লাহর নবী বললেন, বুড়িমার খেদমত করো গা। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমি মায়ের খেদমত করি যুদ্ধের ময়দানে তো আমি যাইতে পারবো না। আল্লাহর নবী বললেন, যুদ্ধের ময়দানে যাওয়ার তোমার কোনো দরকার নাই, যাও যাও বুড়িমার খেদমত করো। আল্লাহর নবীকে তখন বললেন, ওগো নবীজি যারা যুদ্ধের ময়দানে গিয়েছে তারা তো অনেক সওয়াব পাবে, আমি তো সেই সওয়াব পাবো না। আল্লাহর নবী বললেন, ও যুবক যাও 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 ওই বুড়িমার খেদমত করো। অন্যান্য সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়ে যে সওয়াব পাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের খেদমত করার কারণে তোমার আমল নামায় সেই সওয়াব লিখে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানিকগঞ্জে কি কোনো দুঃখের কথা, অনেক লোক আছে যে লোকগুলা বাপ মার ওষুধপাতির খবর নেয় না, বাপ মার খেদমত করে না, মাজারে গিয়ে ঠিকই 10,000 টাকা খরচ করে থেকে আসে। ঠিক বাপ মার ঘরে ওষুধ পানির খবর নাই, মাকে সারা জীবনে একদিন দাওয়াত দিয়ে খাওয়াই কিনা সন্দেহ আছে। বারবার ধাক্কা ধুক্কা আরেক ভাইয়ের ঘরে, আরেক ভাইয়ের ঘরে, আরেক ভাইয়ের ঘরে ধাক্কা ধুক্কায় ফেলাই দিয়ে আসে, নিজের বাড়িতে আনতে চায় না। বাপ মার পিছনে সারা বছরে 5,000 টাকা খরচ করে না, পীর সাহেব হুজুরের পেছনে যা মহিষের টাকা দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? মাইন্ড করেন না, দুঃখ লাগে। আল্লাহর নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবা, আল্লাহর জান্নাতে যাবা, বাপ মাকেও খুশি রাখবা, আল্লাহর জাহান্নামে যাবা। ঠিক কিনা? সুতরাং বাপ মার খেদমত না করিয়া পীর সাহেবের খেদমত আগে জরুরি না, হুজুরের খেদমত আগে জরুরি না, মসজিদ মাদ্রাসার খেদমত আগে জরুরি না, বাপ মার খেদমত করো, তারপরে এগুলোর খেদমত আসো। ঠিক কিনা ভাই? বাপ মারে খাইতে দেয় না, সুন্দরী বউ পায়ে ভুলে গেছে। এজন্য আপনাদেরকে বলে, আগামীর বিশ্বের সামনে খুব কঠিন সময় আসতেছে। মাইন্ড করেন না, এখন শিক্ষিত হচ্ছে মানুষ, মানুষ শিক্ষিত হচ্ছে, কিন্তু আসল মনুষ্যত্বের মানুষ কিন্তু দিন দিন দুনিয়া থেকে চলে যাচ্ছে। শিক্ষিত হচ্ছে, চোরের সংখ্যা বাড়ছে, শিক্ষিত হচ্ছে, বাটপার চিটারের সংখ্যা বাড়ছে। ঠিক কিনা বলেন? শিক্ষিত হচ্ছে, রাস্তায় রোডের বদলে বাসও দিচ্ছে অনেকে। ঠিক কিনা? শিক্ষিত হচ্ছে, সামনের কাতারে নামাজ পড়ে কপালে 6 ইঞ্চি কালো দাগ, আবার মানিকগঞ্জে সুদের ডিলার নিয়ে বসে রয়েছে। না, গোটা মানিকগঞ্জে একজনও সুদখোর নাই, আসেনি 2-1 এখন কইলেই তো বলবে, হুজুর ঢাকা থেকে আনছি এই বাড়া ভাতে সাইড হালার লাগিয়া। এটা লাগবে না, এটা অফ করে না, সাউন্ডের সমস্যা হবে, অফ করে দেন। এদিকে তাকান, নামাজ পড়া যেই কোরআনে ফরজ, রোজা করা যেই কোরআনে ফরজ, হজ করা যেই কোরআনে ফরজ, বাপমার খেদমত করা যেই কোরআনে ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনে সুদকে হারাম করেছেন। ঠিক কিনা ভাইরা? সুতরাং নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, হজ করতেছেন, উমরায় যাই বছরে 3 বার। কয়বার? অথচ বোনের সম্পদটা এখনো বুঝাই দিল না। ও কথা কয় না দেখি। উমরা করতেছে 3 বার, কিন্তু বাপের বাড়ির যে সম্পদটা বোন পাবে, বোনকে ফতোয়া শোনায় মুফতি সাহেব। কি কয়? ঈদে ঈদে আসছিস, যাচ্ছিস, খাচ্ছিস, ভাই বোনের কি সম্পর্ক? বাপের বাড়ির সম্পদ নিতে হয় না, তোর টাক্কুর উপরে একেবারে বাঁশ মারা উচিত। ঠিক কিনা বলে? যেখানে আল্লাহ বলল যে সম্পদ দিয়ে দাও, ভাইয়ের সম্পদ ভাইকে, বোনের সম্পদ বোনকে, এগুলো না দিয়া ফতোয়াবাজি করা চলবে। যেখান থেকে কথাটা আসলো শুনেন, আল্লাহ তাআলা বলছেন ইবাদত করো আল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক কইরো। ভুল বুঝেন না। হিন্দুর ধর্ম হিন্দু পালন করবে, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান পালন করবে, ইহুদির ধর্ম ইহুদি পালন করবে। আপনি যখন জুমা পড়ছেন, কোনো হিন্দু কি আপনার মসজিদের পেছনে এসে দাঁড়িয়ে থাকে? ও খ্রিস্টানরা এসে দাঁড়িয়ে থাকে? ইহুদিরা দাঁড়িয়ে থাকে? শবে বরাতে, শবে কদরে? ও তাহলে মনে হয় ঈদের দিন আপনার ঈদগাহে এসে সবাই দাঁড়িয়ে থাকে অন্য ধর্মের।
অনেক মুসলমানের বাচ্চা আছে ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, মুসলিম নাম নিয়ে ঘুরে, হিন্দুদের মন্দিরে গিয়ে নাচানাচি করে, ঠিক কিনা? তুমি শ্রেষ্ঠ ধর্মের অনুসারী হওয়ার পরে এই কাজ যদি করো, আল্লাহর আদালতে তোমার দাঁড়াইতে হবে। হিন্দু ধর্ম হিন্দু পালন করবে, এটা স্বাধীনতা আছে তার, কিন্তু তুমি মুসলমান, তার ওখানে যাইতে পারো। মাইন্ড করেন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আসি নাই। কোরআনে বর্ণিত আছে 25 জন নবীর নাম, জোরে সোরে বলেন কয়জন? 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে সারা দুনিয়া সফর করায় জিয়ারত করাইছে। স্বপ্ন যোগে না, ডিরেক্ট গায়া যায়া সশরীরে। আলহামদুলিল্লাহ বলেন। বলার একটা উদ্দেশ্য আছে। টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঘাটাইল, ফরিদপুর কিছু অঞ্চলের ভাইয়েরা না বুঝে অনেক সময় আবেগের বশবর্তী হয়ে এমন কিছু শিরিক করে যেগুলো নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সরাসরি নিষেধ করেছেন। বাচ্চা কাচ্চা যিনি দেন তিনি কে? জোরে বলেন। আপনি অসুস্থ হওয়ার পরে সুস্থ করেন যিনি, তিনি কে? 18 জন নবীর কবর জিয়ারত করেছি। নূহ নবীর নাম শুনেছেন? 62 হাত লম্বা ওনার কবরটা, কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি আল্লাহর কাছে চাইবে। খবরদার কোনো নবীর কাছে কোনো সাহায্য চাইবে না। যিনি সাহায্য করবেন দিবেন তিনি কে? আল্লাহ। কিন্তু বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, বিয়ে হয়েছে 5 বছর 6 বছর, বাচ্চা হচ্ছে না, এই জন্য বিভিন্ন মাজারে যায় মানত করে, ছাগল মানত করে, গরু মানত করে, মহিষ মানত করে। আছে না নাই? ছাগল গরু মহিষ যে মানত করেন আপনারা গোলাপ শাহ মাজারে, অমুক মাজারে, তমক মাজারে, খায় কে? মাজারে বাবা খায়? খায় কে? খায় হচ্ছে মানুষে। আবার অনেক সময় এটা মানুষও পায় না, গরিব মিসকিন পায় না, এরাই খায় খায় পেটটা মোটা করে, ঠিক কিনা? দান করবেন মসজিদে, মাদ্রাসায়, লিল্লা বোর্ডিংয়ে। দান করতে যান মরা বাবার কাছে, খেতা শাহ বাবা, কেল্লা শাহ বাবা, হলুদ শাহ বাবা, লাল শাহ বাবা, ফুতুর শাহ বাবা, যেই বাবা কবরের মধ্যে আছে কিনা এর কোনো নিশ্চয়তা নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? এই সমস্ত জিনিসের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন, কিন্তু বান্দা এটা যে করলি কোথায় পাইছিস? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইয়াযাওযুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি এমন এক সত্তা যাকে ইচ্ছে ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছে মেয়ে সন্তান দান করেন, যাকে ইচ্ছে ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা করে রেখে দেন, ঠিক কিনা? অনেক জালেম আছে আল্লাহর জমিনে, যে জালেমগুলো পরপর 3টা মেয়ে কেন হলো? এই জন্য স্ত্রীর উপরে মারধর করে, চড়াও হয়, লাঠি দিয়ে আঘাত করে, থাপ্পড় বসায়, আছে না নাই? খবরদার খবরদার প্রিয় ভাইরা আমার, বারবার কেন মেয়ে সন্তান হচ্ছে, বারবার কেন ছেলে সন্তান হচ্ছে? এটার পেছনে সেই মহিলা, আপনার বউয়ের কোনো হাত নাই, এটার পেছনে আপনার কোনো হাত নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারা তো 3টা মেয়ে দিয়েছে। অনেক মানুষ আছে 14 বছর 15 বছর অপেক্ষা করছে, তারা একটা মেয়েও দেয় নাই। সুতরাং সেই কদর বুঝে যার বাচ্চা নাই, আল্লাহ আপনারা দিয়েছে কিন্তু আল্লাহর বেশুকরি হচ্ছেন, অশুকরিয়া আপনি করছেন, অকৃতজ্ঞ হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আদালতে দাঁড় করাবেন, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার 3টা মেয়ে আছে, ও যদি 3টা মেয়েকে ভালোভাবে লালন পালন করে ভালো জায়গায় বিয়ে শাদী দিয়ে দিতে পারে, ওই বাবা আর আমি নবী 2 আঙ্গুল এইভাবে দেখায় বলতেছে এইভাবে জান্নাতে পাশাপাশি থাকবে। এই আঙ্গুল 2টার মাঝখানে দূরত্ব মনে হয় 22 কিলোমিটার, নাকি কোনো দূরত্ব আছে? পাশাপাশি না? আল্লাহ নবী বলেছেন যার 2 মেয়ে সেই ব্যক্তি আর আমি এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। যার 3 মেয়ে 3 আঙ্গুল এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। শুধু তাই না, ওই বাবা এবং ওই মেয়ে যার আছে 3 কন্যা, ভালো জায়গায় পাত্রস্থ করেছে, দিন শিখিয়েছে, পর্দার সাথে রেখেছে, অবৈধ কোনো কাজ করতে দেয় নাই, সেই বাবার যদি 3 কন্যা থাকে, আল্লাহ নবী বলছে সেই বাবা আর জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা 3টা পর্দা তৈরি করে দেন। লাভ না ক্ষতি? অনেক জালেম আছে এই যে বারবার কেন মেয়ে হচ্ছে এই জন্য বউকে পিটায় এবং দ্বিতীয় বিয়ে করে, তৃতীয় বিয়ে করে, এরা জালেম, আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে এর অবস্থান রয়েছে, ঠিক কিনা? ছেলে হবে না মেয়ে হবে একমাত্র আল্লাহ জানে, এটাতে কোনো হাত কোনো মানুষের নাই। কিন্তু আমাদের কাছে এমন অনেক ফোন আসছে, ওই যে সোমবার RTV-তে লাইভ করি, রবি সোম, হুজুর
আমার বাচ্চাটা মেয়ে করার জন্য কোনো তাবিজ দিতে পারবেন কিনা? শিরিক। এগুলো কি? জোরে বলেন, এগুলো কি? শিরিক। অমুক পীর সাহেবের কাছে গেছে, বাবা পরপর 3টা মাইয়া হয়ে গেছে, এবার যদি মেয়ে হয় তাহলে তো জামাই পিডিয়া মারিয়া লাগব, বাবা একটা তাবিজ দেন। খবরদার, হারাম। দরকার হয় জামাই ছেড়ে দিবেন, তারপরও এই সমস্ত শিরকে জড়াবেন না, ঠিক কিনা? কারণ কি, কিয়ামতের ময়দানে কি হবে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এক শ্রেণীর মানুষ দাঁড়াবে যাদের আমলের কোনো অভাব নাই। নামাজ পড়েছে সামনের কাতারে, রোজা করেছে, মসজিদে ছাদ ঢালাই যখন হয়েছে 200 বস্তা সিমেন্ট দিয়ে দিছে, রড দিয়ে দিছে 60 টন, কিন্তু আবার শিরকও করেছে। এদের পরিণতি কি হবে? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে দাঁড় করাবেন, যেই মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দাঁড় করাবেন, ওই মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা এদের আমলগুলো চেক করো। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ এই মানুষগুলো দুনিয়ার বুকে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, সব কিছু করেছে, তাহলে সমস্যাটা কোথায়? আল্লাহ এরপরে তো শিরিকও করেছে, আমরা এদেরকে কি করব? আল্লাহ বলবে, ওই জালেমগুলোকে শিকলে বেঁধে বেঁধে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। যখন শিকলে বাঁধা শুরু হবে, জাহান্নামের দিকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে। এবার মানুষগুলো বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দগিতে নামাজ পড়েছিলাম, রোজা করেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, কি লাভটা হইল? আল্লাহ বলবে, গোলাম আমি কি তোরাদেরকে আগেই বলি নাই যে জাহান্নামের আগুন বড় ভয়াবহ? দুনিয়ার জিন্দগিতে আমল করছিস, আমল কর, নামাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত দিস, খবরদার শিরিক করিস না। তোরা যে শিরিক করেছিস, 50 বছর নামাজ পড়েছিস, 30 বছর রোজা করেছিস, হজ করেছিস, যাকাত দিয়েছিস, ওই শিরিক করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের আমলগুলো আজকে সব বিনষ্ট করে তোদেরকে মুশরিক হিসেবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম। বলুন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো, তোমার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। দুনিয়ার জিন্দগি থেকে যখন বিদায় নেবা, কবরের জিন্দগিতে চলে যাবা, কবর আযাব শুরু হবে, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর জাহান্নামে যাবে। এই দুনিয়ার জিন্দগিতে অসংখ্য মানুষ আছে, যেই মানুষগুলো বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনেক ভালোবাসি, আল্লাহকে অনেক ভালোবাসি, আল্লাহর জন্য জীবন দিয়ে দিব, আল্লাহর জন্য মাল দিয়ে দিব। আবার নামাজ পড়ে না ঠিক মতো, সুদের কারবারি ছাড়তে পারে না, ভাইয়ের সম্পদটা বুঝিয়ে দেয় না, বোনের সম্পদ বুঝিয়ে দেয় না, আরেকজনের কাছ থেকে ঋণ নিয়ে 3 দিন পরে ঋণ পরিশোধ করে দিবে, কিন্তু ঋণটা আর পরিশোধ করে নাই। প্রিয় ভাইরা, আল্লাহর দোহাই লাগে হাতটা জোর করে বলে, জীবনে 2টা পাপ করেন না। এই 2টা পাপ হচ্ছে অজামিনযোগ্য পাপ, আল্লাহ রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। 1 নাম্বার হচ্ছে শিরিক করা, 2 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা। এমন অনেক যুবক আছে স্কুলে যাচ্ছে, এমন অনেক যুবক আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, বাসের মধ্যে উঠেছে, হেল্পার ভাড়া চাই, ভাই ভাড়াটা দেন, আমি স্টুডেন্ট, হাফ ভাড়া লো, না হাফ ভাড়া বলে কোনো কথা নাই, ফুল ভাড়াই দিতে হবে। বাপরে বাপ, এমন রাগ উঠেছে যে হাফ ভাড়াটাও দেয় নাই, এরকম অসংখ্য যুবক আছে না নাই? রক্তটা গরম, রিক্সা ভাড়া দিতে চায় না, অটো ভাড়া দিতে চায় না। ওখান থেকে যখন উঠছে বাস্তা বাস স্ট্যান্ড থেকে, এখানে ভাড়া মিটাইছে 350, আইসে, আসার পরে 200 টাকা দিয়ে কয় যাবি নাকি একবারে দিন ঘাড়ের উপরে। কথা বলেন না কেন? স্টুডেন্ট ভাড়া হাফ, মানলাম সরকার আইন করছে তুমি হাফ ভাড়া দাও, অনেক সময় কিন্তু অনেক যুবক দিতে চায় না। আর এখন তো মাশাআল্লাহ খেজুরের রসের মৌসুম, চাচাই প্রতিদিন রস লাগাইতেছে, আর চাচার ভাতিজারা প্রতিদিন যে টেনে টেনে শেষ করে ফেলাইতেছে। না এদিকে নাই, গ্রামগঞ্জে আছে না নাই বলেন? আহা, রংপুরে এক মাহফিলে যা দেখি কাঁঠালের ওপরে গ্রিল দিয়ে লোহার তালা মেরে রাখছে। কাঁঠালের দাম কত? সর্বোচ্চ 100 টাকা, অথবা গ্রামগঞ্জে তো 60 টাকা 70 টাকা, বুঝেন নাই? আর গ্রিলটার দাম মিনিমাম 600 টাকা হবে, তালার দাম 100, মানে 700। 60 টাকার কাঁঠালের লাগে 700 টাকার তালা। কথা কন না কেন? এটা হচ্ছে কি হচ্ছে না বাংলাদেশে? রংপুরে আর এক মাহফিলে গেলাম, যাওয়ার পরে মসজিদে ঢুকছি বাথরুমে একটু হাজত সারতে, যাওয়ার পরে দেখি বদনার গলায় শিকল বান্ধা। কথা বুঝেন নাই? বদনার গলায়
শিকল বান্ধা। একটা বদনার দাম কত? সর্বোচ্চ 50 টাকা, 30 টাকা। শিকলটার দাম হবে মিনিমাম 200 টাকা। শিকল তো আর ছোট না, বোঝেন নাই? নিউক্লিয়ার পয়েন্ট থেকে জায়গা মতো ফিটিং করতে হবে না বদনাটারে? তাহলে বড় আছে না নাই? আছে। এদেশে চুরি আছে না? এই যে যারা চুরি করে মূলত মানুষের হক নষ্ট করে, যতদিন পর্যন্ত ওই ব্যক্তি তারা মাফ না করবে, আমার আল্লাহ তারা মাফ করবে না, ঠিক কিনা? পাওয়ার আছে, অনেকে টাকা নিয়ে জনগণের সম্পদ চুরি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি করে, আছে না নাই? যেই দলেরই হোক, রাষ্ট্রীয় সম্পদ যদি কেউ চুরি করে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তারা দাঁড়াইতে হবে, ঠিক কিনা? রাস্তার ধারে মোটা মোটা গাছ হয়েছে, এই জন্য কি করতেছে? রাতের আধারে গাছ কেটে নিয়ে চলে যায়, এরকম আছে না? যদি বলে পারমিশন নিয়েছেন, পৌরসভা থেকে বলে আইছি, মিথ্যে কথা। ও ফার্নিচার বানায় নাই, মূলত জাহান্নামের আগুন কিনছে, ঘরের মধ্যে ঢুকাইছে, ঠিক কিনা ভাইরা আমার? খবরদার, এই সমস্ত কাজ করা যাবে। উজবেকিস্তান নাম শুনেছেন না? একটা দেশ। গত বছর আগের বছর সফর করলাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করার পরে সামারকান্দে আসলাম। সামারকান্দে এক মসজিদে ঢুকছি, ঢুকার পরে দেখছি জোহরের নামাজ সবাই আদায় করছে। তো জোহরের নামাজ আদায় করতেছে। জোহরের নামাজে আপনারা যেমন সামনের কাতারে আদায় করেন, পেছনে সবাই জুতা রেখে যান, সমস্ত মুসল্লিরা দেখতেছি জুতা না রেখে সবার মোবাইল ফোন পেছনে রেখে সবাই সামনে নামাজ পড়তেছে। যে কিরে, সবার কি ফোনের চার্জ শেষ নাকি? শত শত ফোন সব পেছনে রাখে। পরে বুঝলাম যে না, ফোনের চার্জ শেষ না, বরঞ্চ নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য এই মানুষগুলো সামনের কাতারে নামাজ পড়তেছে আর পেছনে সব মোবাইল ফোন রেখে চলে গেছে। একটা চোরও নাই। চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে এই মসজিদটা সাভার বাস স্ট্যান্ডের আর গুলিস্তানের কোনো মসজিদ না, ঠিক কিনা বলেন? যদি বাংলাদেশের কোনো মসজিদ হইতো, আমাদের দেশে জুতা নিরাপদ না, আর ওদের দেশে মোবাইলে ওকে হাত দেয় না। পার্থক্যটা কি? কোথায়? কোরআন আছে, চোর নাই। কোরআন নাই, চোরে ভরা, ঠিক কিনা বলেন? আর এই দেশের মধ্যে এখন এমনটাই হয়। এটা রাজনৈতিক কোনো কথা না, প্রিয় ভাইরা আমার। 100 টাকা চুরির জন্য হিরঞ্চিকে সাপের মতো পিটাই, আর 1000 কোটি টাকা চুরি করে কানাডায় পালাই, আরে সার করে। প্রিয় ভাইরা আমার, শিখবো কবে আমরা? এই জন্য কোরআনের টাচে আসা দরকার আছে না নাই বলেন? একটা চোরকে যদি বাইতুল মুকাররমের 0 পয়েন্টে নিয়ে হাতটা সরকার কাটে দিত, আর সমস্ত চ্যানেলগুলোতে যদি লাইভ টেলিকাস্ট করতো যে চুরির কারণে তার হাতটা কেটে দেওয়া হলো, বিশ্বাস করেন হয়তো বা আগামী 50 বছরের চুরি হইতো টুকিটাকি, কিন্তু ম্যাক্সিমাম চুরির দরওয়াজা বন্ধ হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? জেনা হয়, ব্যভিচার হয়, শাস্তি নাই। কোরআনের বিধান থাকলে শাস্তি আসতো। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। তো 2টা পাপ হচ্ছে আল্লাহর আদালতে অজামিনযোগ্য। এক হচ্ছে শিরিক করা, 2 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা। আমরা কেউ করব না কোনোদিন কারো হক নষ্ট, ইনশাআল্লাহ বলেন। সম্পদগুলো বুঝিয়ে দেন। এই কয়দিনের জিন্দেগি? জিন্দেগি কয়দিনের? কালকে তো ঠিকই মারা যাবেন। ওই 3.5 হাত মাটির মধ্যেই কিন্তু আপনাকে থাকতে হবে। 4 পায়া যে পালকিতে আপনারা নিয়ে যাবে ভাই, সেদিন কিন্তু কাফনের কোনো পকেট থাকবে না। কত টাকা দরকার আপনার? মানুষের হক নষ্ট করে কোনোদিন ভালো থাকা যায় না। দুনিয়ার সব ছাড়বেন কিন্তু ঈমান ছাড়বেন না। দুনিয়ার সব চলে যাক, শিরিক করব না। সব চলে যাক, আরেকজনের হক নষ্ট করব না, ইনশাআল্লাহ বলেন। সাহাবীরা দেখেন কি ত্যাগ করেছে আল্লাহ নবীর জন্য। মনে আছে তো 3টা বড় পাপের কথা আল্লাহ রাসূল বলেছিলেন। 1 নাম্বার নিয়ে আলোচনা চলতেছে, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান, আল্লাহর সাথে কাউকে শরীক করা। মনে রাখেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাচার কাছে আমি লালিত পালিত হয়েছি, আল্লাহর দোহাই লাগে, আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি, আপনি আমার কালেমা পড়ায় দেন, ঈমান আনতে যাই। আল্লাহর নবী পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন আল্লাহু আকবার। এই যুবক ইসলাম কবুলের পরে চাচার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ও প্রিয় চাচা,
আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, আপনি আমার উপর রাগ করেন না। চাচা তখনও ঈমান আনে নাই, চাচা তখনও মুশরিক। চাচা বললেন, এত বড় সাহস, তোকে আমি এত বড় করলাম, খাওয়াইলাম, পড়াইলাম, তুই আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছিস, এই মুহূর্তে ঈমান ছাড়বে অথবা বাড়ি ঘর ছাড়বে। এবার আব্দুল্লাহ জুলবাজাদাইন বলতেছেন, ও চাচা, বুঝে শুনে আমি কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনেছি, এ আল্লাহকে আমি ছাড়তে পারবো না, শিরকও করতে পারবো না, মূর্তির পূজাও করতে পারবো না, বাড়িও আমি ছাড়তে রাজি আছি, সম্পদ আমি ছাড়তে রাজি আছি, আল্লাহর কসম আমি ঈমান ছাড়তে রাজি নই। বলুন আল্লাহু আকবার। ওই তাহলে যদি এটাই ফাইনাল হয়ে থাকে, এই মুহূর্তে আমার সামনে থেকে বাইর হয়ে যাবে। এবার আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন বের হয়ে যাচ্ছে, চাচা বলল, আব্দুল্লাহ বের হয়ে যাচ্ছিস ভালো কথা, আমার সামনে থেকে তুই চলে যাবি, আর কোনোদিন আমার সামনে আসবি না, কিন্তু তোর যে পরনের জামা কাপড় আছে, জামা কাপড়টা খুলে দিবি এই মুহূর্তে। কয় চাচা আল্লাহর দোহাই লাগে, এই কাজটা আপনি করেন না, এই কাজটা আপনি করেন না। কয় কেন? কেন? এই জামা তো আমি কিনে দিয়েছি, এই পায়জামা তো আমি কিনে দিয়েছি। এবার আব্দুল্লাহ বললেন, চাচা যদি আপনি এই জামা কাপড়টা মানে দেন তাহলে লজ্জাস্থানটা আমি ঢাকতে পারবো, তাছাড়া তো আমার কোনো কাপড় নাই। কয় এই মুহূর্তে তুই কাপড়টা খুলে দিয়ে লজ্জাস্থান উন্মুক্ত হয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। এবার আব্দুল্লাহ বলল, না 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 চাচা, এতটা নির্দয় হয়েন না। এবার চাচা বলছেন, যদি জামা কাপড় তুই চাস তাহলে এই মুহূর্তে ঈমানটা ছাড়বে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইন তার জামা কাপড় খুলে এই শীতের রজনীতে উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বুড়ি মার কাছে গেলেন, অন্য জায়গায় তার মা ছিল। মার কাছে যাওয়ার পরে বললেন, মা আমার চাচা মুশরিক, আমি ঈমান এনেছি, ঈমান আনার কারণে আমার জামা কাপড় খুলে নিয়েছে, শীতের রজনীতে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। ও মা, তোমার কাছে কি একটা চাদর হবে নাকি, যে চাদরটা নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব? বুড়িমা একটা চাদর দিলেন, কোনো মতে লজ্জাস্থানটা ঢেকে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহর নবী তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। নবীজির বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ায় তত্তর তত্তর করে আব্দুল্লাহ জুলবাজাদাইন ওই চাদরটা গায়ে দিয়ে কাঁপতেছে। এবার আল্লাহর নবী সালাম ফেরানোর পরে বললেন, যুবক কি নাম তোমার, কেন এখানে তুমি এইভাবে দাঁড়িয়ে আছো, তোমারে তো চিনলাম না। যুবক তখন বলছে, আল্লাহর নবী আমার নাম আব্দুল্লাহ। ওগো নবীজি, এই যে কয়েকদিন আগে আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার চাচা মুশরিক, এটাকে সহ্য করতে পারে নাই। ওগো আল্লাহর নবী, ওই চাচার কাছে আমি লালিত পালিত হয়েছিলাম, ঈমান আনার কথা শোনার পরে আমার চাচার তেলে বেগুন জ্বলে উঠলো, আমার প্রতি ক্ষিপ্ত হয়ে গেল, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সম্পদ আমার থাকলো না, বাড়ি আমার থাকলো না, টাকা পয়সা আমার থাকলো না, এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত আমার চাচা খুলে নিয়েছে। ওগো নবীজি, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার সব কিছু আমি ছেড়েছি, কিন্তু ঈমান আমি ছাড়তে পারি নাই। বলুন আল্লাহু আকবার। ওগো নবীজি, সব ছেড়ে দিয়েছি, কিন্তু ঈমান আমি ছাড়ি নাই। আল্লাহর নবী বলছেন, চিন্তা করিস না, আজকে থেকে তুই আমার গরিব সাহাবীদের সঙ্গে থাকবি, আর চিন্তা করিস না, তুই মনে করিস না তোর কেউ নাই, তোর সঙ্গে আমি আছি, আর আমার আল্লাহ তোর সঙ্গে আছে। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহর নবী, আপনার কাছে একটা অনুরোধ আছে আমার, একটু রাখবেন? আমি জানি আল্লাহর কাছে আপনি দোয়া করলে সব দোয়া আল্লাহ কবুল করেন। কয় বল বল, কি অনুরোধ, কি চাস? আল্লাহ রাসূল, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন না, আল্লাহ যেন আমরা শাহাদাতের মওত দান করেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুইটা তুলে বলতেছেন, ও আল্লাহ, আমার আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন। আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দিন। সুবহানাল্লাহ। এবার সাহাবী কনফিউশনে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন কথা? আপনি আমার জন্য দোয়া করলেন, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করে, আবার আমার রক্ত কাফের বেঈমানদের জন্য হারাম করলেন, এর মানে তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, এই দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে নিজের জীবনটাকে গড়ে তোলে আর শাহাদাতের তামান্না নিয়ে থাকে, ওই সাহাবী, ওই ব্যক্তি, ওই উম্মত, ওই মুমিন ব্যক্তি যদি বিছানার মধ্যে পড়েও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি দিনাতিপাত করেন যে আল্লাহ যদি আপনি আমার শহীদি মর্যাদা দান করেন, মৌতটা দান করেন, কতই না ভালো হয়। আল্লাহর নবী বলতেছেন, ও যদি জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতেও মারা যায়, আল্লাহ তাআলা তার শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। প্রিয় ভাইরা আমার, কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়ছে, আব্দুল্লাহ জুলবাজাদাইন গিয়েছে।
যাওয়ার পরে যুদ্ধের এখনো 3-4 দিন বাকি, হঠাৎ জ্বরে আক্রান্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মাগরিবের নামাজের পরে আবু বকর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো সাহাবীরা লাশটাকে ধোয়াচ্ছেন। আল্লাহর নবী এদিক দিয়ে হেঁটে যাচ্ছেন। কে সাহাবী? কাকে গোসল দিচ্ছ রাত্রিবেলায়? আল্লাহর নবী। আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী বলছেন আমার আব্দুল্লাহ নাই, আমার আব্দুল্লাহ নাই। নবীজি কষ্ট পেলেন, নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। আল্লাহর নবী বললেন এই খবরদার কেউ ওর জানাজা পড়াবি না। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ এটা আবার কেমন কথা? আব্দুল্লাহ জুল বাজাদাইনের জানাজা কি আমরা পড়াবো না? আল্লাহর নবী বললেন আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী আজ নিজে করব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজের ইমামতি করলেন। সাহাবীরা এবার দৌড়ে আসছেন কবরের লাশটা নামানোর জন্য। আল্লাহর নবী বললেন খবরদার, খবরদার কেউ কবরের মধ্যে নামবা না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে আসলেন, কবরের মধ্যে নামলেন। আবু বকর তুমি এই পাশে নামো, ওমর তুমি এই পাশে নামো। একটা কবর, এই কবরের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ দাঁড়ানো, মাঝখানে রাহমাতুল লিল আলামিন, এক পাশে ওমর আর এক পাশে আবু বকর। আল্লাহর নবী বললেন লাশটা আমার হাতে দাও। লাশটা আল্লাহর নবী ধরলেন, আবু বকর ওমরও ধরলেন। এবার আল্লাহর নবী বললেন আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে আমি খুশি হয়ে গেছি। ওগো আল্লাহ আপনি আব্দুল্লাহ জুল বাজাদাইনের উপরে খুশি হয়ে যান, রাজি হয়ে যান, বলুন আল্লাহু আকবার। নবীজি লাশটাকে দাফন করে চলে গেলেন। সাহাবীরা এবার কবরের পাশে গড়াগড়ি শুরু করছে। কি আহা কি জীবন তুমি গড়েছিলা, তোমার লাশের জায়গায় আজকে আমার লাশটা কেন হলো না? ও আব্দুল্লাহ তোমার কবরের জায়গায় আমার কবরটা কেন হলো না? এইভাবে সাহাবীরা আক্ষেপ করতেছিল। আর আজকে আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থাটা কি? দুনিয়া কামানোর জন্য কুকুরের মতো, পশুর মতো, হাইওয়ানের মতো সব কিছু ছাড়বো, কিন্তু দুনিয়াকে ছাড়বো না। আর একজনের মাথার উপরে বাড়ি মারিয়া কিভাবে নিজে উন্নত হওয়া যায় এই চিন্তায় সবাই ব্যস্ত, ঠিক কিনা বলেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীজি বিকালবেলায় বিয়ে পড়ায় দিলেন। বাসর রাতে বউয়ের সাথে ঢুকেছে। কে? হানজালা। বাসর রাত চলছে, বাসর রাত আনন্দের না? হুজুর বিয়েই তো করি নাই, জানবো কেমনে? কথা বলে না। বাসর রাত এটা তো একটা টার্গেটের রাত, আনন্দের রাত। হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে আল্লাহর নবী পড়াইছে, বাসর রাতে ঢুকেছে। এখনকার বাসর রাত তো মাশাআল্লাহ ম্যাক্সিমাম জামাই বউ এখন কিন্তু বিয়ের দিন নামাজ পড়ে না, খেয়াল করে দেখেন। আর মেয়ের বাপ মাও ঠিক মতো নামাজ পড়ে না, ছেলের বাপ মাও নামাজ পড়ে না। এই বিয়েকে উপলক্ষ করে দেখবেন 7 দিন 8 দিন যে আয়োজন হয়, গান বাজনা হয়, ডিজে পার্টি হয়, নামাজের কোনো খবর থাকে না। গায়ে হলুদের নামে যে সমস্ত আয়োজন এই মানিকগঞ্জে হচ্ছে, সাভারে হচ্ছে, ঢাকায় হচ্ছে, আল্লাহর কসম করে বলি এই ডিজে পার্টি, এই হিন্দুয়ানা কালচার, ইসলাম এগুলোকে সমর্থন করে না, ঠিক কিনা? গায়ে হলুদের অনুষ্ঠানে মসজিদে যখন যাচ্ছে ভাই পাঞ্জাবি একটা পরে যায়, যেন 71 সালের পরে পাঞ্জাবি আর দাদাও ধয় নাই, হেও ধয় নাই। কথা বলেন না কেন? জোহরের নামাজে যাচ্ছে, ছেড়া একটা পাঞ্জাবি পরে, টুপি একটা লাগাইছে মাকড়সায় যেন জাল পাইতে রাখছে টুপির উপরে, ঠিক কিনা? আর গায়ে হলুদের অনুষ্ঠানে যাবে, বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যাবে, বাপরে বাপ আলমিরা থেকে একবারে সাদা তক্তকে ধকধকে হলুদ, লাল, নীল, খয়েরি পাঞ্জাবির অভাব নাই। সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, রাত্রিবেলায় সেন্ডিগোর সাথে যখন নাচানাচি করবে তখন আবার আর একটা, ঠিক কিনা বলেন? গায়ে হলুদকে কেন্দ্র করে 4 ওয়াক্ত পাঞ্জাবি চেঞ্জ করে, আর মসজিদে আসে খাটাসের মতো, ঠিক কিনা বলেন? কিয়ামতের আলামত অস্বীকার করতে পারবেন। এই জামানায় কিছু যুবক আছে, যেই যুবকরা ভুলে যায় না, কিন্তু আলোচনা কোত্থেকে কথা বলতেছি মনে রাখেন একটু। কিছু যুবক পয়দা হয়েছে, যেই যুবকরা আল্লাহর নবী বলেছেন ওয়ালাবিসুল হারির, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে 5টা কাজ যখন ঘটবে উম্মত ধ্বংস হবে। 1 নম্বর ইদা যহরাত তালাউন, যখন অভিশাপের মাত্রা বেড়ে যাবে উম্মত ধ্বংস হবে। 2 নম্বর ওয়ালাবিসুল হারির, যখন চিকন চাকন পোশাক পরিধান করবে। 3 নম্বর ওয়াশারিবুল খুমুর, মদ খাবে যখন বেশি, ইয়াবা সেবন করবে, বিড়ি গাঁজা খাবে, ড্যান্ডি ফ্যান্ডি মারবে, আইস খাবে, তখন ওই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবে, ঠিক কিনা? মানিকগঞ্জে তো একজনও মদ টদ খায় না, আসেনি 2-1 জন। ওই যে মেলা হইতেছে দেখেন, দেখি 3-4 জন এমন ভাবে নাচতেছে মনে হচ্ছে ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়ায় গাড়ির মধ্যে থেকে মনে হচ্ছে।
আপনি খেয়াল করে দেখেন ওই সমস্ত জায়গাগুলো বৈশা আছে না নাই টানাটানি। আর কিছু লোক দেখবেন লুঙ্গির মধ্যে হাত দিয়ে এইভাবে কি যেন ডলে, কথা কন না কেন? আছে না নাই ডলাডলি? বলে কি কাকারা জানেন না? আরে গাঞ্জা, গাঞ্জা, ঠিক কিনা? এ সমস্ত জায়গাগুলো হচ্ছে জাহান্নামের আখড়া, ঠিক কিনা বলেন? আহা, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। ওয়াশারিবুল খুমুর, মদ খাবেন না। এই যুবক, মদ খাবা না কেউ ইনশাল্লাহ, মদের ধারে কাছে যাবে না ইনশাল্লাহ, বলো। ওয়াত্তাখাদুল কিয়ান, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, অশ্লীলতা যারা ছড়ায় এদেরকে আদর্শের মানদণ্ড মনে করবে। নায়িকা কোন কালার ড্রেস পরেছে, আপনার বউ ওই কালার কেনার জন্য পাগল হয়ে গেছে, ওই ড্রেসই লাগবে। বউকে তখন বলবেন তুই বোরকা পরবি না পরবি না, এইটা কর, ঠিক কিনা? এই যুবকরাও কিছু আছে দেখবেন, ইন্ডিয়ান নায়করা যদি ছিঁড়া ফাটা প্যান্ট পরা শুরু করে, ও কালকে ওটাই কিনবে। আগে যদি ছিঁড়া ফাটা প্যান্ট পরতো কেউ, মানুষ লজ্জা দিত, চাচারা অনেক সময় থাপ্পড় বসায় দিত যে কিরে ছেঁড়া প্যান্ট পরছস, তোর বাপের কি টাকা পয়সা নাই? আর এখন তো কিছু প্যান্ট বাইর হয়েছে ভাই, কুত্তাই চাইটা রং উঠে হেলাইছে। যত রং চটার ছেঁড়া তত নাকি ফ্যাশন, মাথায় ছাগলে মুছছে এগুলার, ঠিক কিনা বলেন? ছেঁড়া ফাটা প্যান্ট আর এই রং চটা প্যান্ট এগুলো পরে কি কখনো সভ্য হওয়া যায়? জোহরের নামাজে গেছে এই পর্যন্ত, আগে কিন্তু আল্লাহ রসুল কি বললেন? মেয়েরা হাঁটুর নিচে কাপড় পরবে, আর ছেলেরা মানে টাকনুর নিচে, আর ছেলেরা টাকনুর ওপরে। জামানাটা এমন উল্টাইলো, এখন সেমরিরা টাকনুর ওপরে আর ছেঁড়ারা টাকনুর নিচে, ঠিক কিনা বলেন? আর কিছু যুবক দেখবেন জোহরের নামাজে গেছে, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে রুকুতে যায়, হেও রুকুতে যায়, এমন টাইট প্যান্ট পরছে পেছন দিয়ে ফারাক্কাবাদ পুরাই খোলা, আছে না নাই? নিচে লাল পড়ছে না নীল পড়ছে এও দেখা যাচ্ছে, ঠিক কিনা? এগুলো করবো না যুবক, ইনশাল্লাহ বলো, আরো জোরে বলো। আমার নবীকে যারা আদর্শ মানে তারা নবীর শাফাত পাবে। নবী যেমন পোশাক পরেছে আমরা তেমন পরবো ইনশাল্লাহ। কিয়ামতের আগে এমন কিছু মহিলা বাইরে হবে, নিসাউন আরিয়া, আল্লাহ রাসূল বলছেন যে এমন মহিলা পোশাক পরবে কিন্তু এরা আসলে উলঙ্গ। এখনকার মহিলারা দেখবেন এমন বোরকা পরতেছে, হচ্ছে শাড়ি পরা বহুত ভালো ছিল, আছে না নাই? বাপরে বাপ, ফ্যাশন করতে করতে চোখ দুটার আবার এমনি বাইর করে, এখানে মেকআপ পলিশ করছে, বুঝেন নাই? এগুলো কোনো পর্দা না, পর্দা করতে হবে খাস পর্দা। ঢিলা ঢালা পোশাক পরবেন, শালীনতার সাথে চলবেন এবং আপনার চেহারা সুরত এগুলো ঢেকে ঢুকে রাখবেন, তবে সেটা নবীজি খুশি হবে। আর এমন বোরকা, যেই বোরকা শরীরের আকার আকৃতি বোঝা যাচ্ছে, এই ধরনের বোরকাগুলো পরলে আল্লাহ তো খুশি হয় না, বরং আল্লাহ আরো বেশি অখুশি হয়, ঠিক কিনা বলেন? কিছু মহিলা বের হয়েছে, নবীজি বলছেন কিয়ামতের আগে এই ধরনের মহিলার সংখ্যা বেড়ে যাবে। হিজাব করবে, মাথায় কাপড় দিবে, কিন্তু উটের পিঠের মতো এখানে খোপা বেঁধে রাখবে। কিছু মহিলা দেখেন এখন খোপা, এখানে হিজাব করতেছে কিন্তু উটের কুঁজ যেরকম না, পিঠের কুঁজ, এই যে উপরের পিঠের লম্বা অংশটা, এমন কিছু মহিলা আছে এখানে খোপাটারে এরকম করে খাড়া করে রাখে, ঠিক কিনা? এরকম কোনো কাজ করা যাবে? যুবকরা ছেঁড়া ফেটা প্যান্ট পরবা না ইনশাল্লাহ বলো। রং চটা, কুকুরে চাটা, বিলায়ে চাটা, এন্দুরে কাটা এরকম কোনো প্যান্ট পরবা না ইনশাল্লাহ। বসুন্ধরা সিটিতে একবার জিজ্ঞেস করে আমি পুরো ব্যাকুল হয়ে গেছি গা, বুঝো নাই? আমি জিজ্ঞেস করছি যে ভাই আপনার দোকানে কি এন্দুর মারা ওষুধ টষুধ দেন না? আমি তো আর তখন জানি না যে এই যে ছেঁড়া ফাটা এটা ইচ্ছা করে ছিঁড়ছে, কথা বুঝেন নাই? যে ওষুধ পানি দেন না ইন্দুর মারা? হুজুর এগুলো ইন্দুরের কাটা প্যান্ট না, এগুলো এই জামানার ফ্যাশন। কোন জামানায় আছি? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। চারটা গেল। ওয়াত্তাখাদুল কিয়ান, নায়ক নায়িকা, গায়ক গায়িকারা আমাদের আদর্শ হতে পারে না। আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ নবী বলছেন ওয়াক্তাফার রিজালু বির রিজাল ওয়ান নিসাউ বিন নিসাব, নারী নারী আর পুরুষ পুরুষ যখন সমকামিতায় লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমকে, ওই জাতিকে ধ্বংস করবে। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেখান থেকে এই কথাটি আসলো, আমার এই বাংলার জমিনে অসংখ্য যুবক আছে বিয়ের অনুষ্ঠানে গিয়ে ঠিক মতো নামাজ পড়ে না, মসজিদে যখন আসে তখন ভালো পোশাক পরিধান করে না, আবার বিয়ের অনুষ্ঠানে গিয়ে ডিজে পার্টি করে, গায়ে হলুদের অনুষ্ঠানে অনেক সময় অভ্যর্থনা জানানো হয়, হিন্দুরা মাথায় সিঁদুর দেয়। আর বাংলার জমিনে এমন কিছু যুবক ভাই রয়েছে এখানে সাদা চুন লাগাইয়া দিচ্ছে, এখন আছে না নাই?
খবরদার যুবক, এই কপাল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন আল্লাহকে সিজদা করার জন্য। এই কপাল শুধুমাত্র আল্লাহর জন্য আপনি রাখবেন, এই কপাল আল্লাহর জন্য আপনি সিজদার জন্য ব্যবহার করবেন। এই কপালটা শিরকের জন্য ব্যবহার করবেন না। এই কপালটা গায়ে হলুদের জন্য আপনি এখানে সিঁদুর লাগাইবেন না। এই কপালটা আপনি মানুষকে ফিতনার জন্য বের করে দেখাবেন না। এই কপালটা আরেকজনকে আকৃষ্ট করার জন্য সুন্দর করে মানুষের সামনে কোনো নারী কোনো পুরুষকে দেখাবেন না। আবার কোনো পুরুষ এমনভাবে নিজেকে দেখাবেন না, এমনভাবে প্রেজেন্ট করবেন না যে অন্য নারীরা এরকম আকাঙ্ক্ষা করে, হাই এই লোকটা যদি আমার স্বামী হইতো তাহলে কিন্তু আপনিও গুনাহগার হবেন, ঠিক কিনা? যুবক, এই জিনিসগুলো মাথায় রেখো। বাসর রাতের যে কথাটি বলতেছিলাম আরেকটু বলে নেই, এটা না হলে পরে ছুটে যাবে। কিছু যুবক বাইর হয়েছে এখন, আর মেয়ের বাবাদেরকেও বলি, বর্তমান ঢাকা সিটির অবস্থা কিন্তু খুব খারাপ এবং আপনাদের অবস্থাও কিন্তু খুব খারাপ। তালাকের সংখ্যা যেভাবে বাড়ছে, এক বছরে 56,000 থেকে 58,000 শুধু ঢাকা সিটিতে তালাকের আবেদন পড়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই তালাক কি ভালো জিনিস না খারাপ? খারাপ। তালাক দেওয়ার পরে সবচাইতে বড় বিপদে পড়ে হচ্ছে সন্তান সন্ততি। কারণ ওই ছেলের মাথায় রাগ, তোর মতো মহিলা না থাকলে কি হয়েছে, আমার কি মহিলার অভাব আছে? আর মহিলাও চিন্তা করে, তোর মতো স্বামী আমার না থাকলে কি হয়েছে, আমার কি স্বামীর অভাব আছে? কারণ এখন ফোন আবিষ্কার হয়েছে, স্বামীও পাইতে সময় লাগে না, প্রেমিক প্রেমিকাও পাইতে বেশি সময় লাগে না, মিস কল পাইলেই হয়ে যায়। আছে না নাই বলেন? খবরদার, 81% তালাক হচ্ছে পরক্রিয়া রিলেটেড। যত ধরনের তালাক সংগঠিত হচ্ছে এর মধ্যে ভুল বুঝাবুঝি, পরক্রিয়া, একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতা না থাকা, এটাই হচ্ছে দায়ী, ঠিক কিনা বাইরে? মেয়ের বাবাদেরকে বলবো যে মেয়ে যখন বিয়ে দিবেন অবশ্যই ছেলে দিনদার কিনা দেখে নিয়েন। মনে রাখবেন, টাকা কিন্তু আজ আছে কাল নাই, বাড়ি আজ আছে কাল নাই, সম্পদ আজ আছে কাল নাই, কিন্তু ছেলে যদি দিনদার হয়, ছেলে যদি নামাজি মুত্তাকি পরেজগার হয়, ওই ছেলে আপনার মেয়েকে জান্নাতি হুরের মতো রাখবে, ঠিক কিনা ভাইরা? আর ছেলে যদি বদ্দিন হয়, নেশাখোর হয়, সরকারি চাকরির লেগে পাগল এখনকার মুরব্বীরা। মেয়ের বাপেরা কয় সরকারি চাকরি হইলে হয়েছে, দাঁত দুটো না থাকুক। কথা বলেন না কেন? সরকারি চাকরি হইলেই হয়েছে, 2-3টা দাঁত না থাকুক, কালা হোক ল্যাংরা হোক সমস্যা নাই, সরকারি চাকরি, নামাজ না পড়ুক সমস্যা নাই। কথা বলেন না কেন? শুধু চাকরি দেখে মেয়ে বিয়ে দিবেন না, দিন দেখবেন ছেলেটা দিনদার কিনা। আবার মেয়েদেরকে বিয়ে করবেন, দিন দেখে নেবেন। তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। মেয়ের সম্পদ আছে কিনা, দিনদারিতা আছে কিনা, বংশমর্যাদা আছে কিনা, তারপরে সৌন্দর্য আছে কিনা, এগুলো দেখতে বলছে আল্লাহ নবী। যদি পান, বিয়ে করে ফেলান। শুধু চাকরি আর শুধুমাত্র ক্যারিয়ার, মেয়ের বাপের কয় বিঘা আছে, আপনার বাপের কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, এগুলো দেখে যারাই বিয়ে করে ম্যাক্সিমাম বিয়েই কিন্তু পরবর্তীতে ধরা খায়, ঠিক কিনা ভাইরা? সুতরাং এগুলো করবো না ইনশাল্লাহ, বলেন। তো যেখান থেকে বলতেছিলাম, সাহাবীরা দেখেন কেমন কুরবানি করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়ে গেল। বাসর রাত্রে ঢোকার পরে স্ত্রীর সঙ্গে একবার মেলামেশা হয়েছে, মধ্য রজনীতে ওদের যুদ্ধের ডাক পড়ে গেছে, আল্লাহর নবীর ডাক। সঙ্গে সঙ্গে স্ত্রীর কাছ থেকে তিনি লাফ দিয়ে উঠেছেন, কয় তুমি থাকো, আমি যুদ্ধের ময়দানে গেলাম। প্রিয়তমা স্ত্রী বললেন, ও প্রাণের স্বামী, যুদ্ধ করার জন্য তো অনেক সাহাবী আছে, আপনি কেন চলে যাচ্ছেন? না না না, এই মুহূর্তে আমি আর থাকতে পারবো না, যুদ্ধের পরে যদি ফিরে আসি তাহলে তোমার সঙ্গে আমার মোলাকাত হবে, আর যদি আমি শহীদ হয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তোমার সঙ্গে আমার বাসর হবে। বলুন আল্লাহু আকবার। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, জিহাদের ময়দানে লড়াই করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। 70 জন সাহাবী লড়াই করে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা কতজন সাহাবী শহীদ হইল? আল্লাহর নবী 70 জন শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, ওই 70টা লাশ আমার সামনে হাজির কর, দাফন কাফন করতে হবে, জানাজা করতে হবে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 70 জন সাহাবী শহীদ হয়েছে, 68 জনের লাশ আমরা পেয়েছি, কিন্তু 2 জন সাহাবীর লাশ আমরা পাচ্ছি না। আল্লাহর নবী বললেন, কার কার লাশ তোমরা পাচ্ছ না? আল্লাহর নবী, 1 নম্বর হচ্ছে আপনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন ভাবে তাকে হত্যা করা হয়েছে, কলিজা চিবিয়ে চিবিয়ে ওই কাফের বেঈমানের বাচ্চারা খেয়েছে, আর ওনার নাক কেটে ফেলেছে, কানটা কেটে ফেলেছে, ওনার চোখগুলো তুলে ফেলেছে, ভ্রু কেটে ফেলেছে, ওগুলো আবার সেলাই করে গলার
গলার মধ্যে মালার মতো ঝুলিয়ে রেখেছে। আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমার চাচার লাশটা একটু খোঁজো, আমার চাচার লাশ খোঁজো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা খুঁজছেন, এমন মুহূর্তে বোরকা পরা একজন মহিলা আল্লাহর নবীর সামনে এসে হাজির। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনবেন না, আমি আমার পরিচয় দিচ্ছি। ওই যে গতদিন আপনি বিয়ে পড়িয়েছিলেন, মসজিদের মধ্যে খেজুর ছিটিয়েছিলেন, হানজালার স্ত্রী আমি। বাসর রাত্রে হানজালার সঙ্গে আমার একবার মিলন হয়েছে। ওগো নবীজি, যুদ্ধের ময়দানের জন্য যখন ডাক পড়ে গেছে, হানজালা লাফ দিয়ে আমার বিছানা ত্যাগ করেছে। আমি তখন বলেছিলাম আপনি যায়েন না, তখন হানজালা জবাব দিয়েছিল, যুদ্ধের ময়দান আল্লাহর নবী ডেকেছেন, নবীজির কথা, নবীজির আদেশ আমি আহ্বান এখন অমান্য করতে পারি না। যদি আমি জীবিত থাকি তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, আর যদি আমি মারা যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তোমার সঙ্গে আমার বাসর হবে। বলুন আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, আমার হানজালা শহীদ হয়ে গেছে, বিন্দু মাত্র আক্ষেপ আমার নাই, কলিজার মধ্যে দুঃখ আমার নাই, কিন্তু নবী গো, হানজালার লাশটাকে আপনি একটু গোসল দেন, কারণ যারা শহীদ হয়ে যায় তাদেরকে তো আপনি গোসল দেন না। হানজালার উপরে গোসলটা ফরজ ছিল। আল্লাহর নবী বললেন, হানজালার উপরে গোসল ফরজ বলেছো, ভালো হয়েছে। ও সাহাবী, আবার হানজালার লাশটা একটু খোঁজো। আল্লাহর নবীকে বলছেন, অনেক খোঁজাখুঁজি করেছে, হানজালার লাশটা আমরা পাই নাই। আল্লাহর নবী বললেন, ভালো করে খুঁজো। সাহাবীরা দৌড় দিলেন, এদিকে সেদিকে খোঁজাখুঁজি করছেন। হঠাৎ 2-3 জন সাহাবী দৌড়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ আমরা পেয়েছি। আল্লাহর নবী বললেন, হানজালার লাশটা কই? আল্লাহর নবী যখন লাশটা খুলে দেখছেন, হানজালার মাথা দিয়ে, মুখ দিয়ে, দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, কে গোসল দিয়েছে, কে গোসল দিয়েছে? হানজালার কে গোসল দিল? কোনো সাহাবী জবাব দিতে পারে না। ওগো নবীজি, লাশই তো আমরা খুঁজে পাই নাই, কিভাবে আমরা গোসল দেব? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, হানজালার লাশকে গোসল দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মারফত জানায়া দিলেন, ও জিবরিল আমিন, দেরি করিস না, আমার হাবিবের কাছে চলে যা, আর যায় বল, আল্লাহ রাব্বুল আলামিন হানজালার গোসল 3য় আসমানে নিয়ে জমজমের পানি দিয়ে ফেরেশতার মারফত সম্পাদন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশটা আপনারা খুঁজে পাচ্ছিলেন না, কি কারণে? হানজালা যখন শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার লাশটাকে এতই পছন্দ করেছেন, শাহাদাতটাকে এতই কবুল করেছেন, আমার 500 ফেরেশতার বাহিনী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার এখানে পাঠিয়েছেন, আর বললেন, যাও যাও, উহুদের প্রান্ত থেকে হানজালার লাশটা নিয়ে আসো। হানজালার লাশকে নিয়ে আসার পরে ওই হানজালার লাশটাকে আমরা 3য় আসমানে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরিল আমিন, হানজালার লাশটা সাধারণ কোনো পানি দিয়ে নয়, হানজালার লাশটা জমজমের পানি দিয়ে গোসলের ব্যবস্থা করে দাও। আমরা গোসল করে আবার উহুদের ময়দানে লাশটা দিয়ে গেলাম। বলুন আল্লাহু আকবার। বাসর রাতে বউকে ত্যাগ করে জিহাদের ময়দানে চলে গেছে। জান্নাত তারা পাবে না তো আপনি আমি? তাদের মতো যদি ঈমান আমল না ঠিক করতে পারি, আল্লাহর জান্নাত এত সোজা না, ঠিক কিনা বলেন ভাইরা? দিরার গোত্রের এক মহিলা দৌড়ে যাচ্ছে, এই যাইস না, লাভ নাই, উহুদের ময়দানে যায়। কই, কেন লাভ নাই? কি হয়েছে, কি হয়েছে? কই, তোর স্বামী মারা গিয়েছে, তোর ভাই মারা গিয়েছে, তোর ভাই, তোর স্বামী, তোর বাবা, এক পরিবারের 3 জন গিয়েছিল, 3 জনই শেষ। মহিলা জবাব দিচ্ছে, আরে আমি তো আমার পরিবারের সদস্যদের জন্য উহুদের ময়দানে দৌড়াচ্ছি না রে, আগে বল আবার রহমাতুল লিল আলামিনের কি অবস্থা? বলুন আল্লাহু আকবার। মহিলা দৌড় দিয়ে গিয়েছেন, যাওয়ার পরে রহমাতুল লিল আলামিনকে দেখে কাঁদতে লেগেছেন। কান্দো কেন? সাহাবীরা জিগায়। কয়, কাঁদতেছি। কয়, বাবা মারা গেছে এর জন্য কাঁদো? ভাই মারা গেছে এর জন্য কাঁদো? আরে ভাইয়ের জন্য, বাবার জন্য আমি কাঁদি না, আমার স্বামীর জন্য কাঁদি না, কলিজার টুকরা এই মানুষগুলোর জন্য কাঁদি না, আমি কাঁদতেছি আমার রহমতের নবীর ঠোঁটের মধ্যে, দাঁতের মধ্যে রক্ত লেগে আছে, এটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এক পরিবারের 3 জন শহীদ হয়ে গেছে। কি ভালোবাসা! আহা! খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়, ওমর বলতেছে, ইসলাম যখন কবুল করেছিলা, কে কি ত্যাগ করেছিল একটু বলো না? খাব্বাব বলতেছে, মুখে কি বলবো, পিঠের মধ্যে একটু হাতটা লাগান না। ওমর গেঞ্জির নিচে হাতটা দিয়ে দরদর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, আর হাউমাউ করে আটকে উঠেছে, কেঁদে উঠেছে। আল্লাহু আকবার। তোমার পিঠের কোমরের এই অবস্থা কেন? মানে কি? ওই যে সিবা আর সিবা আর তার যে মুনিব মহিলা,
কাফের বেঈমান যখন ঈমান এনেছিল তাকে পাথরের উপরে, উত্তপ্ত পাথর আর বালুর উপরে এমনভাবে ঠেসে ধরেছিল, পিঠের নিচের চামড়াগুলা ভুনা হয়ে পুড়ে হাড্ডি থেকে আলাদা হয়ে ওই যে গর্ত হয়েছে, 20 বছর 30 বছর চলে গেছে, তারপরে ওই গোশত আর উঠে নাই, পিঠের নিচের কুয়ার মতো গর্ত হয়েছিল। আল্লাহু আকবার বলেন না। ঈমান ছাড়ে নাই। আপনি আমি কি করছি আল্লাহর জন্য? কতটুকু ত্যাগ! আমরা তো জান্নাতটারে একটা মানে ফাইজলামন বস্তু বানায় ফেলাইছে অনেকে। সুদও খায়, ঘুষও খায়, হারামও খায়, হকও নষ্ট করি, শিরিকও করি, আবার বলি যে আল্লাহর জান্নাত আমার জন্য অটো রেডি আছে। কথা বলেন না কেন? জান্নাত এত সোজা না, মরেই দেখেন না মায়ের কারে করে। হ্যাঁ, যারা আল্লাহর পথে লড়াই করেছে, আল্লাহর জন্য নিজের জীবনটাকে সবসময় প্রস্তুত রেখেছে, এই মানুষগুলো আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাইরা আমার, তাহলে কোথা থেকে আসলো? আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। তুমি আল্লাহর সাথে কাউকে যদি শরীক করো, আল্লাহ এটা ক্ষমা করবে না। 2 নাম্বার, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপ কোনটা? ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতাম। তুমি তোমার সন্তানকে খাদ্যের ভয়ে মেরে ফেলছো। কেমন? অনেকে বিয়ের পরে বাচ্চা নিতে চায় না, অথবা কোনো কারণে একটা বাচ্চা চলে এসেছে, 3 মাস 4 মাস হয়ে যায়, এরপরে পেটের মধ্যে বাচ্চাটাকে কেটে কুটে হত্যা করে ফেলে। আছে না নাই বলেন? কারণ কি? হুজুর এখনো সরকারি চাকরি হয়নি, বিয়ে তো বাপে দিয়ে দিছিল। কারণ কি? হুজুর খাওয়াবো কি? কারণ কি? হুজুর 2টা বাচ্চা আছে, আবার খাওয়াবো কি? তো খাওয়াইবি কি যদি এরকমই তোর টেনশন থাকে? বিয়ে করছিলি কেন? কথা বলেন না কেন? আল্লাহ বলছে যদি খাওয়াইতে মারাইতে না পারিস অপেক্ষা কর, যখন পারবি তখন বিয়েটা কর। তাহলে কেন বিয়ে করলেন আপনি? কষ্ট নিয়েন না, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব। আল্লাহ বলতেছে, এই শোনেন, সাগরের নীলতিমি দেখেছেন আপনারা? ডিসকভারিতে দেখেছেন না? সাগরের একটা নীলতিমি প্রতিদিন 60 টন গোশত খায়। আল্লাহু আকবার বলেন। এই সাগরের নীলতিমিটা মনে হয় আপনাদের উপজেলা কমপ্লেক্সে চাকরি করে নাকি? এই লক্ষ লক্ষ যে পাখি যে বসে আছে গাছের মধ্যে, খাওয়াচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আপনার বাচ্চা যখন দুনিয়ার বুকে আসবে, আল্লাহ তাআলাই আপনার বাচ্চার খাবারের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলেন। খাদ্যের ভয়ে কেউ বাচ্চা কাচ্চা হত্যা করবেন না, ইনশাআল্লাহ বলেন। একটা গোপন তথ্য ফাঁস করে দিই, এই পৃথিবীর বুকে যারাই ধনী হয়েছে, সম্পদে যারা বরকত পেয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ম্যাক্সিমাম বিয়ের পরে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে। বাচ্চা কাচ্চা হওয়ার আগে, বিয়ের আগে অনেকে টাকা কামায় কিন্তু রাখতে পারে না, বরং বিয়ের পরেই টাকা পয়সা কামায় এবং এই টাকাগুলোর মধ্যে বরকত থাকে। ঠিক কিনা ভাইরা? অস্বীকার করতে পারবেন না। সুতরাং বাচ্চা কাচ্চাকে খাদ্যের ভয়ে কেউ হত্যা করবেন না, ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন। 3 নাম্বার, ওয়া আনতু জানি বিহালিলাতি জারিক। এটা খুব মনোযোগ দিয়ে শুনেন। এটাকে কেন্দ্র করে সূরা ফুরকানের 68 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওয়া আনতু জানি বিহালিলাতি জারিক। এই মোবাইলটা আবিষ্কারের পরে পরক্রিয়ার পরিমাণ বাড়ছে। আল্লাহ রাসূল বলছেন কি, যে তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে পরক্রিয়া করে ব্যভিচারে লিপ্ত হইলা, পৃথিবীতে এর চাইতে বড় গুনাহ আর নাই। অনেক প্রবাসী আছে যে বিদেশে চলে গেছে, এর বউ এখানে বসে বসে আর এক কাজিন, খালাতো ভাই, মামাতো ভাই, ক্লাস ফ্রেন্ড, জিএফ বিএফ কত কি এখন বাইরে হয়েছে না, এই অমক ফ্রেন্ড টমক ফ্রেন্ড বলে একটা ফিটিং দিয়ে ফেলায়, পরক্রিয়া করে, তারপরে জেনা ব্যভিচারে লিপ্ত হয়। আল্লাহর নবী বলেছেন 2টাই জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না? খবরদার, এই ধরনের পরক্রিয়া জেনা ব্যভিচারে কেউ জড়াবেন না, ইনশাআল্লাহ। যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে এই 3টা কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। কই, তোর নবীজির কথাটা আমার খুব ভালো লাগছে, যা আমি একটা আয়াত নাজিল করে দিলাম। আয়াত নাজিল হইল, আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, এই পাপগুলোর ধারে কাছেও আমরা কেউ যাব না, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, ইনশাআল্লাহ।